জয়গুরু সবাইকে। তো সকাল সকাল প্রার্থনার উদ্দেশ্যে আমরা সবাই যাচ্ছি, আর অনেক দূর থেকেই নো এন্ট্রি করে দিয়েছিল, তার জন্য টোটো করে এসে আমরা এবার হেঁটে হেঁটে প্রার্থনার দিকে যাচ্ছি। আর অনেক মানুষই অলরেডি অনেক আগে থেকেই প্রার্থনার দিকে যাচ্ছে। আমরা যেহেতু হোটেল থেকে এসেছি তাই জন্য একটুখানি দেরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ অনেক মানুষ পেছনে রয়েছে। তো প্রার্থনাতে যাই। তো আগেকার দিনগুলো আর এখনকার দিনগুলোর মধ্যে অনেক পার্থক্য। তা আগে নববর্ষ মানে প্রথমে প্রার্থনা পরে ঠাকুর প্রণাম, আর তারপরে বড়দা বড় মা সবাইকে প্রণাম করতাম। তো এখন আবার অনেকটা ভিড়ের জন্য আমরা কি করলাম, ঠাকুর প্রণাম না করে প্রার্থনা করার পরে তারপরে আমরা বেরিয়ে আসলাম, চা বিস্কুট খেলাম। তারপরে আবার একটু অনেকটা টাইম আমরা থাকার পরে, বাইরেটা থাকার পরে তারপরে ফাঁকা হয়েছিল, তারপর ঠাকুর বড়দা বড় মা প্রণাম করে নিয়েছিলাম। তারপর আমরা এখন চললাম আচার্যদেবের ওখানে যে কনফারেন্স আছে সেখানে। তো কনফারেন্সে কিছুক্ষণ টাইম থাকার পরে তারপর আমরা আবার আনন্দবাজারের দিকে যেতে হবে, তো তার জন্য আমরা বেরিয়ে চলে আসলাম। আর একটু দেওঘরের চারিদিকটা দেখাচ্ছিলাম। আর তারপরে এখানে যে চিড়িয়াখানা তো কয়েকটা এখন রয়েছে, আর আরও আগে অনেক বছর আগে এখানে অনেক পশু পাখি ছিল। তো এখানে কয়েকটা পাখি রয়েছে, সেই পাখিগুলোর কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। তো চিড়িয়াখানা হয়ে আমরা সরাসরি চলে আসলাম আনন্দবাজারের দিকে। আর আনন্দবাজারের কাজ শুরু হওয়ার আগে প্রথমে ঠাকুরের জয়ের ধ্বনি দিয়েই এবার আমাদের আজকের যে দেওয়ার দায়িত্ব সেটা প্রারম্ভ হচ্ছিল। তো অলরেডি যারা যারা কাজ করবে তারা অলরেডি আগে থেকে ব্যাচ নিয়ে নিয়েছিল, আর ব্যাচ সবাই করে নিয়েছে। তারপরে এখানে কিছু কীর্তন হবে, তারপরে আমরা আনন্দবাজারের দিকে যাবো। সবাইকে একটুখানি দেখাচ্ছিলাম, আমাদের ভাই বোনেরা উপস্থিত হয়েছে। তো একের পর এক কীর্তন হচ্ছে, আর আমাদেরকে বলে দেওয়া হয়েছিল যে 9:30 করে চলে যেতে। তো আমরা 3 নম্বর করেই আমাদের কাজের দায়িত্ব ছিল। আর ছোটোবেলায় অনেক পাতা দিয়েছে, এই করেছে, কিন্তু এখন সে আরও আমাদের থেকে আরও যারা ছোটো ছোটো আছে তারা সবাই পাতা দেওয়ার জন্য এতটাই আগ্রহী। তো আমাদেরকে আর বেশ কিছু কাজ করতে হয়নি। তো যারা কাজ করছিল তাদেরকেই একটুখানি ভিডিও করছিলাম। আর আমাদের বেশ কিছু কাজ ছিল না, শুধু পাতা দিয়েছিল। আর আগে ছোটোবেলায় যখন এরকম কাজ করতাম আনন্দবাজারে, তখন পাতা দেওয়া, জল দেওয়া, অনেক আনন্দ ছিল। তো এখন অনেকটাই পরিবর্তন হচ্ছে। যাই হোক, ছোটরা পাতা দিচ্ছে, আমি এটা ভিডিও করছিলাম। আর দোতলাতেই বেশি আগে যখন দোতলার দিকে সবাই মানে ভিড় হয়ে যাবে, ভরে যাবে, তারপরে 3 তলার দিকে আসবে। তো তার জন্য আমাদের একটু এদিকে কাজটা একটু কমই ছিল। তো দেখতেই পাচ্ছ আমি এবারে আমাদের যে দুটো লাইন একটা ভাগ করে দিয়েছিল, 18 নম্বর আর 18 আর 19 আমাদের দায়িত্ব ছিল আসানসোলের কর্মীদের। অনেকক্ষণ আনন্দবাজারে থাকার পরে তারপর আমরা নিজেরাও খেয়ে নিলাম, তারপরে চলে আসলাম মাঠে। আর এখানে দেখো কনসার্ট হবে, তার জন্য আগের দিন থেকেই তৈরি হচ্ছিল। আর এখানে চেয়ার দিয়ে সব পুরোটাই রেডি করে নিয়েছে। অনেকক্ষণ বাদে সবাই যাচ্ছে, আমরাও এগিয়ে যাচ্ছে। অনেকক্ষণ এক দিদির কাছে থাকার জন্য অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো তারপরে একদম সামনে আছে, সামনের দিকে যাবে, ওদেরকে জিজ্ঞাসা করছিলাম যে কোন দিকে যাবি, ঠাকুরের এই বাঁ দিকটা দিয়ে যাবি নাকি একদম সোজার দিকে যাবি। তাই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, তারপর যেখানে ফাঁকা জায়গা পাবো সেখানে প্রার্থনার জন্য বসে যাবো। Include ideas in your own group. Your feelings will bloom according to your attitude.